যিনি কখনো ওই স্বৈরাচার এরশাদের সাথে আপোষ করেননি, যিনি গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার সাথে আপোষ করেননি, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়েছিলেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রতিটি মুহূর্ত তিনি পার করছেন। একটি সংকটময় মুহূর্ত আমরা পার করছি এবং আজকে আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় ঢাকা 18 আসনের সর্বস্তরের জনগণের পক্ষে আমাদের ঢাকা 18 আসন থেকে যিনি ইতিমধ্যে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন, আমাদের ধানের শীষের প্রার্থী জনাব এস.এম. জাহাঙ্গীর, এবং আমাদের মাঝে আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের প্রখ্যাত আলেম ওলামাগণ এখানে উপস্থিত রয়েছেন, আমাদের কোরআনের হাফেজগণ এখানে উপস্থিত রয়েছেন, এবং আমার সামনে উপবিষ্ট আর এই ঢাকা 18 আসনের সর্বস্তরের সাধারণ মানুষ, নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। আল্লাহ যদি একটু উন্নত করে, ডাক্তারদের পরামর্শক্রমে, পরিবারের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে দুই একটি কথা বলে শেষ করতে চাই। আজকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে এস.এম. জাহাঙ্গীরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত করেছে। আমি ঢাকা 18 আসনের আরও অনেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমাদের মহানগর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, আমাদের যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন সহ, এবং আমাদের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সহ আমাদের মহানগর বিএনপির অনেক নেতৃত্ব রয়েছেন এই ঢাকা 18 আসনে। বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সারা বাংলাদেশের মানুষ, মুসলমান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান সকলে 20 কোটি মানুষ যার যার উপাসনাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দোয়া করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু একটি কথাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান যে সময়, এই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর পূর্বেও বেশ কয়েকবার এরকম মুমূর্ষু অবস্থায় গিয়েছিলেন। দেশের মানুষের দোয়ার বরকতে, সারা পৃথিবীর মানুষের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে দিয়েছেন। তা আমরা আশা করি সারা দেশের মানুষ যেভাবে আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই নেত্রীকে আবারও আমাদের মাঝে ফিরিয়ে দিবে, দেশের মানুষের মাঝে ফিরিয়ে দিবে, এবং আগামী নির্বাচনে যে নির্বাচন আছে সেই নির্বাচনে ইনশাআল্লাহ নেত্রী 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমি বলতে এমনি হয় না। আজকে নেতাকর্মীরা সারা বাংলাদেশ মানুষ যেভাবে দোয়া করছে সেটা হলো বেগম খালেদা জিয়ার প্রাপ্তি হলো মানুষকে সাথে নিয়ে, মানুষকে সাথে নিয়ে মানুষের কল্যাণে কাজ করা। যেমনটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যেমনটা করতেছেন বেগম খালেদা জিয়া, যেমনটা করবেন আগামী দিনে এদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর যারা আমাদের নেত্রীর উপরে, জিয়া পরিবারের উপরে অন্যায় অত্যাচার করেছে তারা কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে।